হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকই ভালো আছো। আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আর এই ভিডিওটা হলো একটি ট্রাভেল ব্লগ। আচ্ছা, সমুদ্র যেতে কারোর না ভালো লাগে, তাই না? সেই জন্য আমরাও সমুদ্র যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সমুদ্র মানে কোথায় যাচ্ছি আর কোন জায়গায় যাচ্ছি তার জন্য তোমাদের একটু পরে জানাচ্ছি। আর সেখানে যাওয়ার একটাই উদ্দেশ্য হলো, সেখানে হবে আমাদের পিকনিক। আর আমাদের যাওয়া হচ্ছে ভলভো ট্রাভেল বাসে। বাসটি রাত 9টা নাগাদ ছাড়া হয়েছে। আর আমাদের যাত্রা আরম্ভ করা হয়েছে একটি রোম্যান্টিক সং দিয়ে, যে সংটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে শুনতে পাচ্ছ। কোথায় যাওয়া হচ্ছে সেটা জানার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। তো পুরো রাতটা বাসের মধ্যে কাটানোর পর শেষমেশ পা পড়ল বকখালিতে। হ্যাঁ বন্ধুরা, আমরা সমুদ্র মানে বকখালিতেই এসেছি। আর ভোর 5টাতে নামা হলো। এছাড়া এখন এদিকে চাও হয়ে গেছে। আর এই যে এইটা আমার দাদু, আর দাদু চামচ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সবাইকে চা দেওয়ার জন্য। আর এই শীতের চা হলো সবার জীবনে এক ভালোবাসার অনুভূতি। আর এই শীত মানে চায়ের সাথে এক আলাদা বন্ধুত্ব। আর এই চায়ের ধোঁয়ার মাঝে মাঝে যেন হারিয়ে যায় জীবনের সব দুশ্চিন্তা। এক কাপ চা কেবল শরীরকে নয়, মনকেও সতেজ করে। আর এই পিকনিক মানে চারিদিকে মানুষের ভিড়, হই হুল্লোড়, আনন্দ, এক যেন আলাদাই ব্যাপার। আর চারিদিকটা অনেকটা ফাঁকা, সেরকমভাবে এখনও মানুষের ভিড় হয়নি। আস্তে আস্তে যত বেলা বাড়বে তত এখানে মানুষের ভিড়ও হবে। এছাড়া আস্তে আস্তে কিছু কিছু বাস গাড়ি ঢোকা শুরু হয়ে গেছে। আর সবার মুখে শুনেছিলাম নাকি বকখালিও ঠিক দীঘার মতোই। সেই জন্য দূরে না গিয়ে যদি কারোর কাছে পিকনিক করার খুবই ইচ্ছা হয়, তাহলে এই বকখালিতে আসতে পারে।
সকালে টিফিন করে একটু চারিদিকে ঘুরতে বেরালাম, একটু সমুদ্র সৈকতের দিকেও আসলাম। এখানে প্রচুর ভিড়, এমনকি স্নানও করছে।
যেসব দোকান আছে এখান থেকে তোমরা অনেক কিছু পেয়ে যাবে, যেমন গিফট আইটেম এবং অনেক রকমের জুয়েলারি, আবার বাচ্চাদের অনেক গিফট আইটেমও পেয়ে যাবে, এমনকি অনেক রকম ব্যাগ ভ্যারাইটিও পেয়ে যাবেন। এছাড়া এখানে আলাদাভাবে থাকার ব্যবস্থাও আছে, সেই জন্য প্রচুর হোটেল আছে, তোমরা সস্তার মধ্যে সেসব হোটেল পেয়ে যাবে এবং থাকা ও খাওয়ার মধ্যে। আর সন্ধ্যাবেলায় সমুদ্র সৈকতে সেরা জমজমাট আকর্ষণ হলো এই নানা রকম সামুদ্রিক মাছ, এমনকি এইসব সামুদ্রিক মাছগুলো সুন্দর সুন্দর রান্না করে বিক্রি করা হয়। এবং এইসব ছাড়াও আরও মুখরোচক খাবারের দোকানও পেয়ে যাবে, যেমন ফুচকা, পাপড়ি চাট, ভুট্টা, আরও অনেক কিছু। আচ্ছা, তো এবার আমরা যাচ্ছি আমাদের বাসের কাছে, কারণ হয়তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর তাই এবার স্নান করে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে সোজা বেরিয়ে পড়বো সাইট সিন ঘুরতে। আর এই সাইট সিনের জন্য তোমাদের কাছে আর একটা ভিডিও নিয়ে আসবো, সেটি বকখালি পার্ট, কারণ এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পার্ট 2-এ। বাই বন্ধুরা, ভালো থেকো।